হলি রেসিপি। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হলি রেসিপি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে চলেন শুরু করা যাক। কি সেই রেসিপি? প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি 3টা সরপুটি নিয়েছি, আর সরপুটিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো সামান্য একটু। এখন ভালোভাবে মেখে নিচ্ছি। সবগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি এখন সরপুটি যেগুলো মেখে নিয়েছিলাম সেইগুলো। মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি সব মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। চুলায় আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি রসুন থেঁতে করা 1 টেবিল চামচ। এখন ভালোভাবে ভেজে নিচ্ছি সবগুলো। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি। আমি আবারও সবগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আস্ত জিরা 1 টেবিল চামচ। আমি আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি পানি। সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ এখানে আমি অনেক মশলা দেব এখন। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো আমি দিয়েছি। আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন ঝাল। ভালোভাবে নেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছ। এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আরো সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনা থেকে উঠিয়ে
আমি আবারও হালকা হাতে নেড়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি নাড়া যাবে না, জাস্ট সামান্য একটু উল্টিয়ে দিবেন যদি পারেন। সামান্য একটু উল্টিয়ে দেওয়ার পর আমি অপেক্ষা করছি। আমি বেশ কিছুক্ষণ পর নামিয়ে পরিবেশন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখতে যতটা মজা, খেতেও ঠিক ততটাই মজা। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।